ডিয়ার স্টুডেন্ট, আমি আমার চ্যানেলে আগে একটা ভিডিও আপলোড করছি যে তোমরা ক্লাস 7-এর সমাজবিজ্ঞান বইয়ের যে প্রথম পার্ট যেটা আছে ভূপৃষ্ঠের সময় গণনা, এই পার্টটা আমি ডিটেলসভাবে আলোচনা করছি। আর এই ভিডিও তোমরা যদি দেখো একবার, তাহলে তোমরা এই পার্টের অন্তত সবগুলা ডাউট তোমরা ক্লিয়ার হয়ে যাব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার যদি দেখিলাও, তাহলে এই পার্টে কোনো কোয়েশনে তোমরা আর আমার যতটুকু ধারণা তোমরা কোনো সন্দেহ রইতো না, ডাউট রইতো না। তে এই ভিডিওটার কোয়ালিটি একটু খারাপ হওয়ার কারণে আমি দুঃখিত, তোমরা এটা অ্যাডজাস্ট করে দেখিলেও। আর ওই ভিডিওতে আমি যে এই পার্টের যে কোয়েশন আনসার এগুলো আমি আলোচনা করছি না, ভিডিওটা অতিরিক্ত লম্বা হওয়ার কারণে। তো আজকে কোয়েশন আনসার যেগুলো আছে এগুলো আমি সংক্ষিপ্তভাবে একটা ছোট্ট ভিডিওতে আমি আলোচনা করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে নিলে তোমরা আর কোনো কোয়েশন আনসারে কোনো ডাউট আর থাকতো না। যে অনুশীলনীর যে কোয়েশন আনসার যে কোয়েশন যেগুলো আছে এগুলো আমি এক একটা করে তোমরা ডিটেলসভাবে আলোচনা করি। আর তে প্রথমে যেটা হয়েছে কোয়েশন সংক্ষেপে উত্তর দেবার লাগেন। তো প্রথমটা হইল গিয়া দ্রাঘিমা রেখার সর্বমোট সংখ্যা কত। দ্রাঘিমা রেখার সর্বমোট সংখ্যা তোমরা জানো, আমি আগের ভিডিওতে হয়েছি, আবার চাইলেও আনসার ওইখানে আছে, তোমরা মানে আনসার ওখান তুমিও বাইর করতে পারবা। আর আমি এখন হয়ে দিমু, এগুলোও তোমরা নোট করলে পারবে, অসুবিধা নাই। দ্রাঘিমা রেখার সর্বমোট সংখ্যা হইল কি 360। ঠিক আছে, 360 হইল কি দ্রাঘিমা রেখার সর্বমোট সংখ্যা। এটা কি তার লাগে 360 হইলো, ওই ভিডিওটা তোমরা দেখিলে, আগের ভিডিও যেটা ওটা দেখলে তোমরা বুঝে নেবে 360 হইলো কীভাবে। আচ্ছা, এখন খ নম্বর হইল কি ভারতীয় মান সময়ের দ্রাঘিমাংশ কত। ভারতীয় মান সময়ের দ্রাঘিমাংশ কত হইল কি, এটা 82.5 ডিগ্রি, 30 মিনিট। ঠিক আছে, 82.5 ডিগ্রি হইতে পারবা, 82.5 ডিগ্রি তোমরা হতেও পারবা। আর যদি তোমরা হো 82.30 মিনিট, ঠিক আছে, এরকম হইতে পারবা। 82.5 ডিগ্রি হইতে পারবা, আর 82.30 মিনিটও হইলে পারবা। বলিলে পৃথিবীর নিজ মেরুদণ্ডে একবার প্রদক্ষিণ করতে 300 সময় লাগে। এটা আমরা জানি যে একদিন হইতে সময় কত সময় লাগে, ওটাও 24 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টা সময় টোটাল লাগে। এই যে দ্রাঘিমা রেখা একটা আছে, এর মাঝে গ্রিনউইচ একটা জায়গা আছে, এই জায়গার উপরে দিয়ে যে রেখা আমরা কল্পনা করি, এই রেখার মান কত। তো এই রেখার মান হলো 0 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি কি তার লেগে তোমরা ভিডিওটি আবার দেখিলে তুমি সব কিছু হয়ে যাবে। 0 ডিগ্রি তার মান। এরপরে হইল 1 নম্বর হইল গিয়া কৌণিক দূরত্বের মাপের একক কি। কৌণিক দূরত্বের মাপের একক কি। কৌণিক দূরত্ব হইল গিয়া এই যে অক্ষরেখা যেগুলো আছে, অক্ষরেখার বা দ্রাঘিমা রেখার যে কতটুকু দূরে দূরে আছে একটা থেকে একটা, এটার যে আমরা দূরত্ব যেটা বাইর করি, এই দূরত্ব বাইর করতে সময় আমরা একটা কোণ সিস্টেমে, কোণ দিয়ে আমরা কোণ থেকে এইভাবে দূরত্বটা আমরা বাইর করি। ঠিক আছে, আর এই কোণের যে এই মাপ যেটা হইব, এটার নাম হইল কৌণিক দূরত্ব, এটা রেখা হইব, এই মানটা হইল কৌণিক দূরত্ব দুইটা রেখার। ঠিক আছে, তো এটা লাগে এটা রইল গিয়ে কৌণিক দূরত্ব একটা একক আছে। যেরকম আমরা আছে যে যদি আমরা কোনো কিছু মেজারমেন্ট করি, যেমন ফিতা দিয়ে কোনো মেজারমেন্ট করি, তাহলে কি যদি আমরা করবো আমরা মিলি সেন্টি ডেসিমিটার এরকম আছে। ওজনের কিছু যদি আমরা মেজারমেন্ট করি, তাহলে কি হইব আমরা ওজনের আছে এইভাবে মিলি সেন্টি ডেসিগ্রাম এরকম আছে। আর যদি আমরা এই পৃথিবীর ভূপৃষ্ঠের যেটা আমরা পরিমাপ যেটা, এটা যদি আমরা মাপি, তাহলে এটারে আমরা ডিগ্রি দিয়ে মাপা হয়। ঠিক আছে, ঠিক, এটার আনসার কি হইব ডিগ্রিতে। যেমন 1 ডিগ্রি যদি হও তোমরা এইভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি। আচ্ছা, ডিগ্রির পরে আরও আছে একক, প্রত্যেক ডিগ্রি দুইটা ডিগ্রি যদি পরস্পর দুইটা ডিগ্রির মাঝে আরও যদি তোমরা মেজারমেন্ট ছোটো সাব ইউনিট হিসাবে তোমরা যদি কোনো মানে এককের আরও ছোটো একক যদি ধরো, তাইলে মিনিট আছে। ঠিক আছে, এই ডিগ্রির ভিতরে আরও যদি তোমরা ছোটো ছোটো ডিগ্রি যেমন আছে এখান থেকে এখানে এই অতটুকুর ভিতরে আরও যদি ডিগ্রির এইটারে যদি 1 ডিগ্রি ধরা, এটারে 1 ডিগ্রি ধরা হয় যদি, তো এর ভিতরে যে জায়গা যেটা আছে এটারে মেজারমেন্ট হবার লাগে আমরা আছে আরও মিনিট আছে। আর মিনিটের ভিতরে যদি ছোটো ছোটো জায়গা যদি তোমরা বাইর করতে চাও, তো এটারও একক আছে, এটা হইল গিয়া সেকেন্ড। তো তোমরা যেখানে আনসারও তোমরা দিলেই বা যেন শুধু ডিগ্রিটা হইলে তোমরা রয়ে যাবা, ডিগ্রির পরে আরও আছে মিনিট এবং সেকেন্ড, এগুলোও আছে। আচ্ছা, এগুলাই আপাতত এগুলো ডিসকাস আগে আমি করে লইছি। এখন সংক্ষেপে তোমরা আনসারটা হইল গিয়া মাপের একক হইল গিয়া কৌণিক দূরত্বের মাপের একক হইল গিয়া ডিগ্রি। ঠিক আছে, এরপরে ক নম্বর হইল গিয়ে পৃথিবীর পরিধির কেন্দ্রে ড্যাশ কোণ করে আছে।
কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে। কারণ একটা গোলক, পৃথিবী একটা গোলক যদি হয়, গোলকর পরিধি কতটুকু থাকবো? 360 ডিগ্রি হইব, ঠিক আছে, 360 ডিগ্রি। আচ্ছা, এরপরে হইল দ্রাঘিমা রেখার মান। দ্রাঘিমা রেখার যে মান যেটা আছে এটার কিতা হয়? দ্রাঘিমাংশ হয়, ঠিক আছে, দ্রাঘিমাংশ হয়, এটারে দ্রাঘিমাংশ হয়। গ নম্বর হইল প্রাথমিক দ্রাঘিমা রেখার কৌণিক দূরত্ব। যে প্রাথমিক দ্রাঘিমা হয় একটা আছে, এর মাঝে যেটা গ্রিনউইচ মান মন্দিরের উপর যেটা গেছে এটা প্রাথমিক দ্রাঘিমা রেখা, প্রাইম মেরিডিয়ান। এই প্রাইম মেরিডিয়ানের কৌণিক দূরত্ব হতো 0 ডিগ্রি, এটা ঠিক আছে, 0 ডিগ্রি। এরপর হইল গিয়া গ নম্বর, গ নম্বর হইল গিয়া মধ্যাহ্ন সূর্য থেকে স্থানটি পূর্ব দিকে 15 ডিগ্রি সরে গেলে স্থানটিতে কটা বাজব? দেখো, মধ্যাহ্ন সূর্য যে কোনো জায়গার কথা হয়, মধ্যাহ্ন সূর্য আসলে হইল গিয়ে যেমন আমরা মান মন্দিরের উপর যেটা আছে যে প্রাথমিক দ্রাঘিমা রেখা, ওটা থেকে আমরা ধরলাম মনে হয়। ওটা থেকে যদি 15 ডিগ্রি পূর্ব দিকে যদি দেখা যায়, পূর্ব দিকে হইলে তার মানে সূর্য ওই দিকে আগে উঠিয়ে হারছে। তো 1 ডিগ্রিতে 4 মিনিট হয়, যে 15 ডিগ্রিতে 1 ঘন্টা। তো 15 মিনিটে যদি 1 ঘন্টা হয়, তাহলে যদি মধ্যাহ্ন সূর্য যদি কেন হয় 12টা বাজে, যদি মধ্যাহ্ন সূর্য মানে 12টা ওই কেন 12টা বাজে, তার মানে এই 1 ঘন্টা আগে তার কত সময়? 1 ঘন্টা টাইম ওই গিয়ে আসে এই যে পূর্ব দিকে যে জায়গায় আছে, তার মানে হইব কি কেন কয়টা বাজে? এখানে যদি 12টা বাজে তো এখানে বাজবো 1টা, ঠিক আছে, 1টা বাজবো এখানে। আচ্ছা, এখন হলো শুদ্ধ অশুদ্ধ বাইর করতে, শুদ্ধ আছে কোনটা, অশুদ্ধ কোনটা আছে, এগুলো আমরা বাইর করবো এখন। আচ্ছা, প্রথম প্রশ্ন কিতা হয়েছে? পৃথিবীর আহ্নিক গতির ফলে পশ্চিমের স্থানগুলো পূর্ব দিক থেকে আগে সূর্যের সম্মুখীন হয়। হইল নি কোনো এটা কথা? পৃথিবীর আহ্নিক গতির ফলে তো সময়ের মানে সময়গুলো আমরা পাই। তে কেন হর কিতা? পৃথিবীর আহ্নিক গতির ফলে পশ্চিমের স্থান যেগুলো আছে, পৃথিবীর যদি তুমি ধরো এইটা হইল গিয়া পৃথিবী, আর ধরলাম এইটা হইল কি পশ্চিম, এইটা হইল কি পূর্ব। সূর্য যদি এদিক থেকে তোমার আলো দেয়, তাইলে কোনো সময় ফাইব নি পশ্চিম দিকে আগে ফাইব না পূর্ব দিকে আগে ফাইব? নিশ্চয়ই এদিকে আগে আলো ফাইব, এদিকে আগে আলো ফাইব, ঠিক আছে। তার মানে এটা ভুল হয়েছে, এটা হইল গিয়া রং, ঠিক আছে। পৃথিবীর আহ্নিক গতির ফলে পশ্চিমে স্থানগুলি পূর্ব দিক থেকে আগে সূর্যের সম্মুখীন হয়, এটা হইল কি রং, কারণ পূর্বে আগে পায়, পশ্চিমে আগে পায় না। আচ্ছা, এখন হইল কি 2 নম্বর কোয়েশ্চন, যেটা হইল গিয়া ভ্রমণকারী পূর্ব দিক থেকে 180 ডিগ্রি অতিক্রম করার সময় 1 দিন যোগ করে। এটা একটা কিছু ভালো করে বুঝলে তোমরা বুঝিলেই ভাই, এটা আসলে রং কোয়েশ্চন। রং হইল কি তার লগে এটা বুঝতে লাগবে তোমরা। ভ্রমণকারী যে কোনো একজন মানুষের কথা হোক, পূর্ব দিক থেকে 180 ডিগ্রি অতিক্রম করে যদি, পূর্ব দিক থেকে কেন হয়েছে গেতে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটা আছে, এটার নাম আন্তর্জাতিক দিবস রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইন যেটা আছে, এইভাবে এটা আছে। এইটার এই সাইড হলো কিন্তু পূর্ব, এই সাইড পশ্চিম। তো যদি পূর্ব দিক থেকে যদি এদিকে আইয়া যদি এই 180 ডিগ্রি যেটা আছে লাইন, এইটা যদি ক্রস করি এই যেটা পার হয়ে যায় যদি, তাই লইব কিতা এই সাইডও যদি তাকে এই সাইড পূর্ব দিকে তাকে যদি আজকে মনে করো 1 তারিখ, এখানেও পাইব 2 তারিখ আইয়া পাইলিব। এখানেও যদি সোমবার, তো এখানেও পাইব মঙ্গলবার, ঠিক আছে। তার মানে 1 দিন তার লাইফ থেকে কী হয়েছে, খালি এই জায়গা থেকে এই জায়গাতে আবার কারণে তার 1 দিন গেছে গিয়া, মানে 1 দিন তার লাইফ থেকে কমে গেছে। কারণ হইল গিয়ে 1 তারিখে জ্ঞান তুলে বাইরে হয়েছিল, হ্যাঁ খালি একটু জায়গায় ইনার 1 তারিখ আর পাইছে না, 2 তারিখ পাই লিছে। তার মানে তার জীবন থেকে কী হয়েছে, সময় কী হয়েছে, মাইনাস হয়ে গেছে, যোগ হয়েছে না, বিয়োগ হয়ে গেছে তার থাকিয়া লাইফ থাকিয়া, ঠিক আছে। তাইলে এটা হইল গিয়া আনসারটা হইল গিয়ে রং। কারণ এখানে কোয়েশন হয়েছে ভ্রমণকারী পূর্ব দিক থেকে 180 ডিগ্রি অতিক্রম করার সময় 1 দিন যোগ করতে না, তার জীবন থেকে বিয়োগ হয়ে যাব। আচ্ছা, এটাও রং। এরপর হইল গিয়া গ নম্বর হয়েছে কোয়েশন, এটা শেষ, এটা না গ নম্বর হয়েছে কোনো একটি জায়গায় রাত্রি 12টা হলে সেই জায়গায় 1 দিন
শেষ হয় এবং অন্য দিনটি আরম্ভ হয়। এটা তো শুদ্ধ কথা। মানে আমরা জানি যে একটা ডেট আমরা কোন সময় থেকে আমরা গোনা আরম্ভ হয়, রাত্রে 12টার বাজে থেকে রাত্রে 12টা পর্যন্ত এক ডেট থাকে। আর রাত্রে 12টা 1 মিনিট যে সময় হয়ে যাব ও সময় থেকে আর একটা দিন নতুনভাবে আরম্ভ হয়ে যাব। সম্পূর্ণ দিন বাদে আবার যে সময় রাত্রে হইব তখন এই দিনটা কমপ্লিট হইয়া নতুন আর এক দিন ওই লাগাই দিব। এটা শুদ্ধ, ঠিক আছে। এটা হইল গিয়া কারেক্ট। ঘ নম্বর কিতা হয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমাংশে সময়ের ব্যবধান 12 ঘন্টা। এটা শুদ্ধ, কারণ এই দিন আগে এই 180 ডিগ্রি যদি দ্রাঘিমাংশ যদি এইভাবে থাকে 0 ডিগ্রি থেকে আরম্ভ হইয়া 180 ডিগ্রি পর্যন্ত যদি যায়, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম হইয়া যদি 180 ডিগ্রি পর্যন্ত যদি যায়, আবার এখান থেকে যদি 180 ডিগ্রি থেকে আবার 0 তো নয় যদি, তাইলে এখানে হইল গিয়া টোটাল মিলিয়ে 24 ঘন্টায় যখন পৃথিবী একবার একদিন অতিক্রম করে, তার মানে অর্ধকৃত হইব 12 ঘন্টা, ঠিক আছে। তাহলে এটা কারেক্ট আনসার, কারেক্ট। এখন হইল গিয়া গ নম্বর গ্রিনিচ থেকে ফরে সন্ধ্যা হলে স্থানটি পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থিত। গ্রিনউইচ যদি থাকে এই জায়গায়, আর এই জায়গায় যদি থাকে পশ্চিম, এই জায়গায় যদি থাকে পূর্ব, তার মানে গ্রিনউইচ থেকে ফরে সন্ধ্যা হয় যদি সন্ধ্যা, তার মানে এই জায়গা তো এই সাইড সূর্য আলো দিলায় যদি এই সাইড আগে দিন হইব আগে রাত্রে হয়ে যাব, তার মানে এই সাইড আগে সন্ধ্যা হয়েছে, ও সাইড হইব পরে সন্ধ্যা হইব পশ্চিম দিকে। তার মানে গ্রিনিচ দিকে যদি পরে যদি সন্ধ্যা হয় তাহলে এটা পশ্চিম দিকে থাকবো, ঠিক আছে, কারেক্ট, ঠিক আছে, বুঝছো। এখন আমরা যাইমো অন্য কোয়েশন, এটা শেষ। 4 নম্বর কিতা আছে, 4 নম্বর হইল গিয়ে আবার হয়েছে শুদ্ধ উত্তর বার করতে। আচ্ছা, প্রথম যেটা এটা হয়েছে ভ্রমণকারী অনুভব করে যে গ্রিনউইচ মান সময় অনুসারে পশ্চিমে গেলে সময় লাভ বা ক্ষতি হইব। যদি ভ্রমণকারী অনুভব করে, ভ্রমণকারী যদি এইভাবে আমি তোমরা দেখাই, ভ্রমণকারী অনুভব করে যে গ্রিনউইচ মান সময় অনুসারে পশ্চিমে গেলে সময় লাভ হইব না ক্ষতি হইব। যেমন এইটা যদি সম্পূর্ণটা 1 মিনিট, এই যদি ওই পৃথিবী, এটা যদি না গ্রিনউইচ মান সময় এই রেখার মাধ্যমে যদি গ্রিনউইচ মান সময় ধরা হয় যদি, তো পশ্চিম দিকে একজন মানুষ যায় যদি এইভাবে, আর যদি একজন মানুষ যায় পূর্ব দিকে এইভাবে যায় যদি, তো পূর্ব দিকের মানুষে এখানে পাইল, মনে করলাম 12টা বাজেছে, এই মানুষ এদিকে পাইব 1টা 2টা 3টা, তার মানে এদিকে গিয়ে তার টাইমার গেছে গিয়ে পাইব তার লাইফ থেকে, ঠিক আছে, গেছে গিয়ে। আর যদি এই দিকে আয় যদি পশ্চিম দিকে আয় যদি, তার মানে 12টা যদি এখানে বাজে, 3 পাইব 11টা বাজেছে, এরপরে পাইব 10টা বাজেছে, 9টা বাজেছে, এইভাবে তার মানে তার সময়টা লাভ হইব। হে এই টাইমগুলো আবো তার লাইফ তো নিয়ে খাদাইছে না, গতিকে হে তার সময়টা লাভ হইব ওটা অনুভব করব, ঠিক আছে, এটা হইব লাভ হইব, এটা অনুভব। এরপরে হইল কি খ নম্বর কোয়েশন। খ নম্বর কোয়েশনও কিটা হয়েছে গ্রিনিচ থেকে মুম্বাইতে আগে সূর্য উদয় হয়। আচ্ছা, তাই মুম্বাই কোনটা পূর্বে না পশ্চিম দ্রাঘিমাংশ অবস্থিত, ওটা আমরা রেখা করে। তো গ্রিনউইচ থেকে আমরা ওইলাম কি পূর্ব দিকে, তার কারণ হইল গিয়া যদি আমরা পৃথিবীর ম্যাপ এইভাবে মনে করি আমরা, এইটা যদি গ্রিনউইচ দ্রাঘিমারে হয়, তে আমরা ভারতবর্ষ এই জায়গার মধ্যে এই দিকে কোনো দিকে আছে, ঠিক আছে। তার মানে সূর্যের আলো আমরা আগে ফাইলেছি, গতিকে আমরা পূর্ব দিকে, আমরা এখানে কি তা হয়েছে সূর্য উদয় আগে হয়েছে, তার মানে এখানে শুদ্ধ এটা, ঠিক আছে। এটা হইল গিয়া পূর্ব দিকে না পশ্চিম দিকে, এখন আমরা হইলাম গিয়া মুম্বাই পূর্ব দিকে, পূর্ব দ্রাঘিমাংশ অবস্থিত। এখন হইল গিয়া গ নম্বর প্রাথমিক দ্রাঘিমা রেখা প্রাথমিক দ্রাঘিমা রেখার পূর্বের দিক প্রতিটি ডিগ্রি হয়েছে কিতা প্রাথমিক দ্রাঘিমা রেখার পূর্বে যেগুলো আছে, প্রাথমিক দ্রাঘিমা রেখার পূর্বে যেগুলো জায়গা আছে এগুলা প্রতি ডিগ্রিতে 4 মিনিটকে আমরা জানি 4 মিনিট করে প্রতি ডিগ্রিতে, তার মানে পূর্বে যেগুলো আছে জায়গা এগুলা 4 মিনিট করিয়ে আগে আছে না পিছিয়ে আছে, তার মানে আগে আছে। তার কারণ হইল গিয়া যদি এখানে বাজে 12টা,
তো এখানেও 12টা 4 মিনিট আছে। 1 ডিগ্রি যদি নয়, 2 ডিগ্রি হইতে 8 মিনিট আছে, মানে বেশ হইয়া আসে টাইম। তার মানে সবসময় তারা আগে আসে। আর আমরা পশ্চিমে যারা আছে তারা দিনটা পরে হইতো, তারা টাইমটা পরে আইতো। তার মানে কারেক্ট আনসার হইল গিয়া এগিয়ে। ঠিক আছে, ক খ। এখন গ নম্বর হইল গিয়ে ভারতীয় মান দ্রাঘিমা রেখা হিসাবে কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ওটা যে করা হয়েছে। ভারতীয় মান সময় যেটা আছে, এটা মূল যেটা আছে দ্রাঘিমা রেখা, ওটা থেকে কত ডিগ্রি পূর্বে আছে, আর ওইটারে আমরা ভারতীয় মান সময় হিসাবে ধরি। যেহেতু আন্তর্জাতিক মান সময় একটা আছে, আর প্রত্যেকটা দেশের একটা মান সময় আছে। তে ভারতবর্ষের মান সময় এই ভিত্তিতে প্রাথমিক দ্রাঘিমা রেখার যে মান সময়, এটার ভিত্তিতে ভারতীয় মান সময় এটা কতখানি দূরত্বে আছে ওটা আমরা হয়েছে। আমরা হইলাম 82.5 ডিগ্রি। 82.5 ডিগ্রি হইতে পারবে, আর 82 ডিগ্রি 30 মিনিটও হইতে পারবে। মানে 30 মিনিট 60 মিনিট হইলে আরও হয়ে যায়। আর 30 মিনিট হইলে আধা। তার মানে আমরা 82.5 ডিগ্রি হইলে হইব, আর 82 ডিগ্রি 30 মিনিট হইলে হইব। ঠিক আছে। 1 নম্বর হয়েছে আমাদের সাধারণ হাত ঘড়িগুলো স্থানীয় সময়, গ্রিনউইচ মান সময়, ভারতীয় মান সময় অনুযায়ী চলে। আমরা ভারতীয় আমরা যেটা হাত ঘড়ি আছে, যেগুলো হাত ঘড়ি হোক আর দেওয়াল ঘড়ি হোক, যেগুলো আমরা ব্যবহার করি, এগুলা কোন সময়ের ভিত্তিতে চলে। এটা তো আমরা ইন্টারন্যাশনাল কোনো টাইম আমরা চালাই না, বা এরকমও কোনো আমরা সময় চালাই না যে আমরা আসামের এই সময় আছে, আর মেঘালয়ের ওই সময় আছে, দিল্লির এই সময় আছে, এরকম নয়। তার মানে আমরা ওভারঅল সমস্ত ভারতবর্ষের একই টাইম আছে, এইটারই আমরা ব্যবহার করি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পার্থক্য 5 নম্বর হইল গিয়া পার্থক্য লেখো। অক্ষরেখা কিতা আর দ্রাঘিমা রেখা কিতা। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মাঝে পার্থক্য ওটা আমরা হইতাম করি, কেন হইস। আচ্ছা, অক্ষরেখা হইল ও রেখা, যেমন আমরা যদি শুদ্ধ ভাষায় হয়, যদি অক্ষরেখা হইল গিয়া বিষুব রেখার সমান্তরালে উভয় দিকে বৃত্তাকার রেখাগুলি হইল অক্ষরেখা। মানে যদি এই যদি পৃথিবী হয়, তো বিষুব রেখারে সমান্তরালভাবে, মানে সব দিকে তারে সমান দূরত্ব আছে, সব দিকে সমান দূরত্ব। আর এগুলো এরকম শুধু সোজা রেখা আইলে না, বৃত্তাকার এদিকে ঘুরিয়ে আইছে, এটা ওইদিকে ঘুরিয়ে আইছে। পৃথিবীর বুক যতক্ষণ পৃষ্ঠ আছে তার সব জায়গায় ঘুরিয়ে আইছে। তো এই যেটা আছে এটা হইল গিয়া অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখা যদি হোক, দ্রাঘিমা রেখা হইল গিয়ে প্রাথমিক দ্রাঘিমা রেখা যেটা আছে এখানে, প্রাথমিক দ্রাঘিমা রেখারে কেন্দ্র করিয়া আর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে আইয়া সংযোগ হইছে এইরকম রেখা যেগুলো, এগুলো হইল গিয়া সবটি দ্রাঘিমা রেখা। ঠিক আছে। এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু এই সংযোগ হইছে, আর প্রাথমিক দ্রাঘিমা রেখারে কেন্দ্র করিয়া যেগুলো রেখা আইছে ওগুলো হইল গিয়া দ্রাঘিমা রেখা। খ নম্বর হইল গিয়ে স্থানীয় সময় এবং মান সময় কিতা। এখন দেখো, স্থানীয় সময় আগেও আমি কইছি যে আগের কোয়েশন, স্থানীয় সময় হইল গিয়া কোনো একটা স্থানের, যেমন আমরা আসামও আছি, আসামের একটা সময় আছে, এই যারা দিল্লিতে আছে তারা দিল্লিতে আলাদা একটা সময় আছে। কারণ হইল সূর্য, তারা আমরা যে সময় পাই তারা এই সময় সূর্য পান না, এটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা একটা সময় আছে। কিন্তু ওভারঅল আমরা যেটা আছে এটা হইল কি ইন্ডিয়ায় আমরা একটা সময়ের নির্ধারণ করা হয়েছে। দিল্লিতে যে সময় যেটা বাজবে, তোমার সূর্য যে সেখানে থাকুক, আসামের সূর্য তোমার যে সেখানে থাকুক, তোমার টাইম কিন্তু একই টাইমতে হবো। তাইলে ওইটাই আমরা স্থানীয় সময় হারে হওয়া হয় যদি বইয়ের ভাষায় যদি হোক, তো কোনো একটি স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে যে সময় গণনা করা হয় সেই সময় হলো স্থানীয় সময়। আর যদি মান সময় হারে হয়, এটা যদি যদি তে মান সময় হইল গিয়া, মান সময় এই সময় হইল কি সময় গণনার যে অসুবিধা আছে, যে আমরা দেশে যদি আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে ধরনের যে সময় আমরা ব্যবহার করার লাগে, তো অনেক ধরনের অসুবিধার সৃষ্টি হয়ে যাব আমরা। তো এই অসুবিধা নয় তো হরিয়া আমরা এই অসুবিধা দূর করবার জন্য প্রত্যেকটা দেশে, খালি শুধু আমরা ভারত নয়, পৃথিবীর যত দেশ আছে প্রত্যেকটা দেশে তারার এক বা একাধিক নির্দিষ্ট দ্রাঘিমা, শুধু একটা হইতে পারে আর কয়েকটা দ্রাঘিমা রেখা হইতে পারে, এক বা একাধিক দ্রাঘিমা রেখারে তারা নির্দিষ্টভাবে সেন্টার ধরিয়া তারা করছে কিতা স্থানীয় সময়ের ব্যবহারের লাগে এই দ্রাঘিমা রেখারে ব্যবহার করছে। আর একটা নির্দিষ্ট একটা বা একাধিক তারা নির্দিষ্ট সময়েরে গণনা করছে দেশের বিভিন্ন প্রান্তে বা দেশের সম্পূর্ণ দেশে একটা টাইম বুঝবার লাগেন। এই যে টাইম যেটা যেন
সম্পূর্ণ দেশের লাগে যেগুলো টাইম বানানো হয়েছে এগুলো হইল কি মান সময়। এই মান সময়ে আর স্থানীয় সময় তোমার পার্থক্য আশা করা যায়, বুঝছো? যে 6 নম্বর যেটা সমাধান করো যেটা আছে, এটা আসলে তোমরা মানে পরীক্ষা আইতো না, এটা নিচে লেখাও আছে যে এখানে এটা পরীক্ষা না দিবার লাগে। তবে এরপরেও আছে তোমরা বোঝার লাগে, এটা থেকে তোমরা অন্যটা বুঝতে পারবে যে হয়েছে শিক্ষক হলে তোমরা এটা পরীক্ষার সময় ব্যবহার করতে না, এরকম নির্দেশ দেওয়া আছে। তথাপিও তোমরা বোঝার লাগেন এটা আমি এক একটা করিয়া তিনোটা আমি তোমরা বুঝাই দিলে। যেখানে হয়েছে ক নম্বর কোয়েশন হয়েছে গ্রিনিচ মানও যদি 3টা বাজে যদি আর অন্য কোনো একটা জায়গায় যদি 12টা বাজে, তে এই জায়গায় যেটা এটা দ্রাঘিমাংশ হতো, এটা সোজা বিষয়। যেমন গ্রিনিচ মানও হয়েছে বাজের 3টা, তার মানে এখানে বাজছে 2টা, এখানে বাজছে 1টা, আর এখানে বাজছে 12টা। কত সময়? 1 2 3 ঘন্টার বেশম। 3 ঘন্টার বেশম যদি নয়, প্রতি এক ঘন্টায় হইল কি 1 ঘন্টা সমান 15 ডিগ্রি। আমরা বার করতাম দ্রাঘিমাংশ বার করতাম, মানে কত ডিগ্রি ওটা বার করতাম। তো 1 ঘন্টা সময় হইল কি 15 ডিগ্রি, আর 2 ঘন্টা যদি হয় তো হইল কি 30 ডিগ্রি। অঙ্কর ফর্মুলায় না, আমরা তোমরা অফাকে বুঝাইলি। আর যদি 3 ঘন্টা যদি নয়, 3 ঘন্টায় 45 ডিগ্রি। অর্থাৎ যদি তোমরা এই ফর্মুলায় যদি বাইর করো তাইলে হইব গিয়া 1 ঘন্টা সমান 15 ডিগ্রি। অতএব 3 ঘন্টা সমান 3 ইন্টু 15 সমান 45 ডিগ্রি তাপমাত্রা। দ্বিতীয় নম্বর কোয়েশন হয়েছে দুপুর 12টায় নিউ ইয়র্ক আমেরিকার থাকা। দুপুর 12টা যদি নিউ ইয়র্ক বাজে, আর এই যে যেটা হয়েছে এটা তার হইল গিয়া তার দ্রাঘিমাংশ। আচ্ছা, এই শহরটা যদি 75 ডিগ্রির দ্রাঘিমাংশ এক জায়গা যদি দেখে নিউ ইয়র্ক, আর এই জায়গায় যদি 12টা বাজে, আর তখন করছে কি তা শহর থেকে লস এঞ্জেলস এক জায়গা আছে, লস এঞ্জেলসের ফিরিয়ে হইল কি দ্রাঘিমাংশ কত? 118 ডিগ্রি পশ্চিম, কিন্তু দুটোটা পশ্চিমে। একটা রেডিওর বার্তা ফাটানো হয়েছে। তে যদি এই জায়গাতে কি এই জায়গায় যদি ফাটানো রেডিওর বার্তাটা, তো এই জায়গাতে আসলো তখন নিউ ইয়র্কে 12টা। তো লস এঞ্জেলস যে সময় এই রেডিওর বার্তাটা ফাটানো হয়েছে তখন লস এঞ্জেলসও টাইম কত আসলো, ওটা আমরা বাইর করতাম। এটা সহজ আছে, এটা আমরা বার হইলেমো। যেহেতু দেখো তোমরা 75 ডিগ্রি যদি দুটার ব্যবধান দুটা বার হইলে হইলা, যদি 75 ডিগ্রি হয় 75 ডিগ্রি 118 ডিগ্রি থেকে 75 ডিগ্রি যদি মাইনাস করো তাহলে হইব গিয়া 45 ডিগ্রি 43 ডিগ্রি। তার মানে তোমরা সংক্ষেপে বুঝতে পারলাও যে যদি এখানে 43 না হইয়া যদি 45 দিত, 45 যদি হইতো, তার মানে কত সময় হইল নে 3 ঘন্টার বেশ সমতা হলো। মানে 45 ডিগ্রি হইল নে 3 ঘন্টা 3 আওয়ার্স। আর এখন যেহেতু 2 মিনিট 2 ডিগ্রি কম আছে, 43 ডিগ্রি 45 ডিগ্রি তো 2 ডিগ্রি কম, তার মানে 2 ডিগ্রি সমান 8 মিনিট। তার মানে 3 ঘন্টা থাকিয়া 8 মিনিট কম আছে, 3 আওয়ার থাকিয়া 8 মিনিট কম সমান ওই কততে 2 ঘন্টা 52 মিনিট 52 মিনিট। এখন যদি আমরা এখানে 12টা বাজে, নিউ ইয়র্কে 12টা বাজে যদি, তে এই জায়গা কটা বাজিছিল তখন 12টা থেকে 2 ঘন্টা 52 মিনিট আমরা মাইনাস করিলে, যদি 12টা থেকে 2 ঘন্টা মাইনাস করলে হইব গিয়া 10টা, আর আরও 52 মিনিট যদি আমরা মাইনাস করি তার মানে কত হইব 9টা 8 মিনিট। ঠিক আছে, আনসার 9টা 8 মিনিট। তার মানে এটা তোমরা যদি অঙ্কর ফর্মুলায় তোমরা বাইর করো তাইলে এইরকম বাইর হইব। তোমরা প্রথমে এইটা ব্যবধান বার হইলে যেমন আছে 118 মাইনাস 75 ইকুয়াল টু 43। ঠিক আছে, 43 যদি নয়, তোমরা ফর্মুলা তোমরা ভালো একটা ফর্মুলা বার হয়ে দিলে তোমরা যেটার মাধ্যমে তোমরা অতি সহজে একটা বাইর করতে পারবা। যদি 43 ডিগ্রি হয়, 43 ডিগ্রি ইন্টু 43 ডিগ্রি 1 ডিগ্রি তুলে 4 মিনিট। তো আমরা প্রথমে আমরা মিনিট বার হইলে হইব গিয়া টোটাল 7271। ঠিক আছে, 3 12 2 হাতের 1 আর 4 16 17।
এখন এই যে যেটা আছে এটারে আমরা ভাগ করবো এখন কত দিয়া 60 দিয়ে, কারণ 60 হলে মিনিটে 1 ঘন্টা হইতে আমরা এখানে কয় ঘন্টা পাইতাম ওটা আমরা বাইর করতাম। তার মানে গেল 2 বার, আর 2 বার হইলে গিয়া 120 যদি এখানে আমরা মাইনাস করে যদি কত হইব 52, তার মানে 2 ঘন্টা 52 মিনিট। এখন 2 ঘন্টা 52 মিনিটে আমরা অতি সহজে আমরা ইয়েতে এবার হইলেমো এই যে 12টা থেকে 12টা এখানে বাজিছিল আর 2 ঘন্টা 52 মিনিট আমরা ঘুমাইতাম। তার মানে আমরা শুধু 12টা দিয়া দুই দিন দিতে আমরা একটু কঠিন হয়ে যাবো, কারণ মিনিট একটা আছে হিসাব করতে। তার মানে আমরা এরকম বার হইলাম 11 ঘন্টা 60 মিনিট মাইনাস 2 ঘন্টা 52 মিনিট। ঠিক আছে, এখন দেখো হিসাব হলে তোমরা বাড়ি যাব, এখানে করে জানলাম হইল কি 10 থেকে 2 গেলে 8, আর এখানে 6 আসলো 5 হয়ে গেছে 0, আর 11 থেকে 2 যায় কি তাহলে কি 9 ঘন্টা 8 মিনিট। ঠিক আছে, এইরকম বাইর হইলে বা তোমরা। এখন আমরা নম্বর হইল কি 3 নম্বর, এটা শেষ। এটা নম্বর হইল নতুন দিল্লি 77 হইল কি তার মান 77, এটা মান। আজ এখানে যদি 9টা বাজে আর ওই সময় একটা খেলা হয় যদি না দুবলি শহর কতটা হইব, কয়টা বাজিব তখন মানে তখন অনুষ্ঠিত হবে, কয়টার সময় অনুষ্ঠিত হইব। তো প্রথমে আমরা জানতে লাগবো দুবলির কত ডিগ্রি, দুবলির মান কত ডিগ্রি আছে। দুবলির মান হইল কি আমরা 89.5 ডিগ্রি। ঠিক আছে, 89.5 ডিগ্রি। যখন 89.5 ডিগ্রি হয় 77 থেকে কত বেশ আছে ওটা ব্যবধান আর বার হইলে তার মানে 77 যদি হয় তাহলে 12.5 ডিগ্রি। তার মানে 12.5 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি যদি 4 মিনিট থাকে তো 4 বার 48, আর আরও আধা 5 মানে আধা হইলে গিয়া হইলে 50 মিনিট। ঠিক আছে, 50 মিনিট টোটাল ব্যবধান আছে। 50 মিনিট ব্যবধান যদি থাকে তো এখানে বাজিছিল কয়টা 9টা হয় যদি 9টা থেকে 50 মিনিট যদি আমরা মাইনাস করিলে, এখন 9টা থেকে 50 মিনিট মাইনাস করিলে 8টা 10 মিনিট। ঠিক আছে, 8টা 10 মিনিটের আনসার। সবগুলো তোমরা ডিটেলস পাবে, আমি আলোচনা করছি যদি সংক্ষেপে আমি করতাম পারলাম না, তবে তোমরা একটু বুঝাইবার লাগে আরও কিছু তোমরা ডিটেলসভাবে আলোচনা করলাম। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তোমরা ভালো করে বুঝছো নিশ্চয়। তে অতটুকু তাহো এখনও, আর কোনো ডাউট দেখা একদিন তে কমেন্টও জানাইবা। আর অতটুকু ওলা তাহোক, তোমরা ভিডিওটা কমপ্লিট দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার আগের ভিডিও যেটা এটাও দেখিও, এটার মাঝে ডিটেলসভাবে আলোচনা আছে হইব। ধন্যবাদ জানাইয়া আজকের ভিডিও এখন শেষ করলাম। ধন্যবাদ।